ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। এর আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সে বাক্যটি থাকলে রিপোর্টেড স্পিচে মানে ইনভার্টেড কমার মধ্যে যে যদি বাক্যটি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং শেষে ফুলস্টপ থাকে, তাহলে কি করে ন্যারেশন চেঞ্জ করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম আগের লেসনে। আজ আমি নিয়ে এসেছি ওই লেসনের উপরে একটা এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো যদি তোমরা করো ওই লেসনটা ফলো করে, তাহলে আশা রাখছি পুরো লেসনটা ক্লিয়ার হয়ে যাবে, আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। ফার্স্ট নাম্বার 1, রিতম সেজ I did not play as I was sick. রিতম বলে যে আমি খেলিনি যেহেতু আমি অসুস্থ ছিলাম। তাহলে সেই নিয়মগুলোকে ফলো করো। আগে রিতম সেজ, তাহলে আমি বলেছিলাম যে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি থাকে তাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বা আরভি বলেছিলাম, আর ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এ বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। একমাত্র কে কাকে কার উদ্দেশ্যে কথাটি বলছে সেটা তো পরিবর্তন করতেই হবে। চলো দেখে নেই কিভাবে ন্যারেশন চেঞ্জটা করবো। নাম্বার 1, রিতম সেজ, সেজ থাকলে সেজেই বসবে। একমাত্র সে টু থাকলে টেল, সেড টু থাকলে টোল্ড, বাকি যা আছে তাই হয়ে যাবে রিপোর্টিং ভার্বটা। সেজ, এরপর ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট নামক কনজাংশন বসে, দ্যাট। এরপর কে কথাটা বলছে, আই ডিড নট প্লে, আইটা কে এখানে, রিতম, মানে আইটা হি হয়ে যাবে, ছেলে একটা, তাই তো, প্রোনাউনটা চেঞ্জ হবে। এরপর লক্ষ্য রাখবো টেন্সের যে নিয়মটা, রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে আছে কি করে বুঝতে পারছি, ভার্বের শেষে এস বা ইএস যোগ আছে, বা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলেও তো সেটা প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, যদিও আমরা শুধুমাত্র মনে রাখবো প্রেজেন্ট না পাস্ট, এটা প্রেজেন্ট টেন্স। তাই রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না, যে টেন্সে আছে সেই টেন্সেই থাকবে। রিতম সেজ দ্যাট হি ডিড নট প্লে, কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। অ্যাজ, আইটা কি এখানে, আইটা তো রিতম মানে হি, হি ওয়াজ সিক। বাক্যটা দেখতে এত বড় কিন্তু খুবই সোজা। আর বলেছিলাম সব ধরনের বাক্য তো শেষ পর্যন্ত অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হবে। এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্সের আমরা ন্যারেশন চেঞ্জ করছি, তাহলে তো কোনো চাপ নেই। নেক্সট চলে আসি আমরা, ইউ উইল সে আই এম বিজি। ইউ উইল সে আই এম বিজি, তুমি হয়তো বলবে যে আমি ব্যস্ত। তাহলে লক্ষ্য করো রিপোর্টিং ভার্বটাকে, ইউ উইল সে মানে রিপোর্টিং ভার্বটা ইনভার্টেড কমার আগে যে ভার্বটা রয়েছে, যে ভার্বটা ব্যবহার করে কর্তা কথাটা বলছে, সেই ভার্বটা কোন টেন্সে রয়েছে, সেই টেন্সে রয়েছে শ্যাল উইল মানে ফিউচার, ফিউচার টেন্সে রয়েছে। তাহলে রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে থাকলে অথবা প্রেজেন্ট টেন্সে থাকলে কোনো চেঞ্জ হবে না। দেখি আমরা কিভাবে করব। ইউ উইল সে আছে, সেই হবে, কোনো চেঞ্জ হবে না। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে, যেহেতু এই প্রত্যেকটা বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রত্যেকটা বাক্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। ইউ উইল সে দ্যাট, আইটা কে এখানে, আই এম বিজি, আইটা তো ইউ, দ্যাট ইউ, আয়ের পরে এম, তাহলে ইউর পরে কি হবে, আর, ইউ আর বিজি, কারণ এখানে এম অথবা ইজ অথবা আর এর মধ্যে একটা হবে, তাই না। এম আছে মানে কি, হয় এম হবে, না হলে ইজ হবে, না হলে আর হবে। প্রেজেন্ট টেন্সে তো ওটাই থাকে, তাই এদিকে ফিউচার টেন্সে থাকলে এদিকে কোনো চেঞ্জ হলো না। নেক্সট চলে আসি আমরা, দে সেড টু আস, তারা আমাদেরকে বলেছিল উই শ্যাল ডু ইট অ্যাট এনি কস্ট, আমরা যে কোনো মূল্যেই, অ্যাট এনি কস্ট যে কোনো মূল্যেই এটাকে করব। তাহলে লক্ষ্য করি
যে রিপোর্টিং ভার্বটাকে লক্ষ্য করো, যে ভার্বটা ব্যবহার করে বক্তা কথাটা বলছে সেই ভার্বটা কোন টেন্সে আছে? সেই ভার্বটা আছে সের পাস্ট টেন্স সেড। তাহলে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এরপর দেখে নি রিপোর্টিং ভার্বটা, এরপর দেখে নি ইনভার্টেড কমা মানে রিপোর্টেড স্পিচটা কিসে আছে? এটা সেলটা কোন টেন্স? সেলটা আমরা ধরে নেবো প্রেজেন্ট টেন্স। কোনটা কোন টেন্স ইন্ডিভিজুয়ালি এত আমরা জানবো না। সেলটা প্রেজেন্ট টেন্স, যার পাস্ট টেন্স হলো শুড, উইলের উড, ক্যান, কুড, মের, মাইট, সেরকম ধরে নেবো আমরা, যদিও এটা ফিউচার ইনডিফিনাইট। তো এটা তাহলে পাস্ট টেন্সে আছে মানে এই দিকটাও কোন টেন্সে হয়ে যাবে? রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে দেখি খুবই সোজা, দে সেড দ্যাট, ভয়েস চেঞ্জের থেকেও খুবই ইজি এটা। দে সেড, ও সরি, সেড টু থাকলে কি হবে বলেছিলাম? সেড টু থাকলে টোল্ড হবে, সে টু থাকলে টেল, সেজ টু থাকলে টেলস। দে টোল্ড আস। এরপর এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব শেষে ফুল স্টপ রয়েছে তাই ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এরপর কে কাকে কথাটা বলছে, কার উদ্দেশ্যে বলছে, সেই অনুযায়ী প্রোনাউনটি চেঞ্জ। তারা বলেছিল দে সেড টু আস, তারা আমাদেরকে বলেছিল যে উই, মানে তারা বলছে, তারা বলেছিল আমাদেরকে যে উই শ্যাল ডু ইট অ্যাট এনি কস্ট, মানে উই মানে দে, এখানে দে। তাহলে সাবজেক্টটা আমরা চেঞ্জ করে নিলাম। এরপর টেন্সের খেলাটা খেলবো। এই দিকটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে মানে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হবে? পাস্ট টেন্সে হবে। তাহলে সেলের পাস্ট টেন্স কি? শুড। দে শুড ডু, ইট থাকলে দ্যাট হয়, ডু দ্যাট at any cost। বোঝা গেল? খুবই সোজা। নেক্সট নাও 4, I said it has been raining for 7 days। আমি বলেছিলাম যে বৃষ্টি হচ্ছে 7 দিন ধরে। তাহলে লক্ষ্য করো রিপোর্টিং ভার্বটিকে, রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে রয়েছে? সের পাস্ট টেন্স said। আর এই দিকটা কোন টেন্সে রয়েছে? হ্যাজটা কোন টেন্সে আছে? এটা তো টেন্স মানে এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যদি তুমি না জানো টেন্সটা, ইন্ডিভিজুয়ালি টেন্সটা যদি না জানো যে এটা প্রেজেন্ট পারফেক্ট না প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট ইনডিফিনাইট না ফিউচার ইনডিফিনাইট, যদি ইন্ডিভিজুয়ালি বুঝতে না পারো, টেন্সের ছকটা বোঝার জন্য আমি সেই একটা লিস্ট বানিয়েছিলাম না ছক, সেই ছকটাকে বারবার বারবার করে কোনো একটা সাবজেক্ট আর কোনো একটা ভার্ব দিয়ে প্র্যাকটিস করবে, খুবই সোজা হয়ে যাবে তোমাদের। I said it has been, তাহলে saidটা পাস্ট টেন্সে আছে, আমরা সহজভাবে বুঝবো। আর হ্যাজটা প্রেজেন্ট টেন্সে আছে, হ্যাজ এর পাস্ট টেন্স হলো হ্যাড, তাই না? তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যাবে? পাস্ট টেন্সে হয়ে যাবে। এদিকটা পাস্ট, এদিকটা প্রেজেন্ট, মানে এদিকটা পাস্ট আছে, এদিকটা পাস্ট হয়ে যাবে। I said that, ইনভার্ট করব উঠে গিয়ে that it has টা had হয়ে যাবে শুধুমাত্র, it had been raining for 7 days। বুঝা গেল? মানে এইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, সরি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। তো এটা এই দিকটা পাস্ট আছে বলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে গেল। বুঝা গেছে? আরো সোজা করে বুঝতে গেলে এই দিকটা পাস্ট আছে মানে হ্যাজ এর পাস্ট টেন্স আমরা করে দেবো। হ্যাজ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, যেমন আই, যেমন এম, ইজ, আর এর পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ, ওয়্যার, সেরকম হ্যাজ এর পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, সেল এর পাস্ট টেন্স শুড, ক্যান এর কুড, মে এর মাইট। নেক্সট চলে আসি, হি সেড টু নেহা, সে নেহাকে বলেছিল আই এম প্লিজ টু মিট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করে প্লিজড, আনন্দিত। তাহলে এটা লক্ষ্য করো, আই সেড টু নেহা, আই সেড টু নেহা, তাহলে আমরা প্রথমেই দেখে নেব যে আই সেড টু থাকলে কি হয়? সেড টু থাকলে টোল্ড হয়, সেড টু থাকলে টোল্ড হয়, নট 5।
হি সেড টু নেহা, তাহলে হি টোল্ড নেহা দ্যাট। এরপর প্রোনাউনটা চেঞ্জ করতে হবে। কে কাকে কথাটা বলছে? সে বলছে নেহাকে। তাহলে আইটা কে এখানে? আইটা হচ্ছে যে সে, আইটা হচ্ছে সে মানে হি। এরপর টেন্সের যে নিয়মটা সেটা প্রয়োগ করব। পাস্ট টেন্সে আছে সের পাস্ট টেন্স, এই দিকটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। তাহলে আর রিপোর্টেড স্পিচটা এম ইজ আর মানে প্রেজেন্ট টেন্স, তাহলে এটাও পাস্ট টেন্স হয়ে যাবে। এম ইজ আর এর পাস্ট টেন্স কি? ওয়াজ ওয়্যার। হি ওয়াজ, কোনো চেঞ্জ হবে না। ইন্টারেস্টেড, he was interested নয়, pleased. He was pleased to meet. ইউটাকে এখানে, ইউটা তো নেহাকে বলছে, তাহলে মেয়ের বদলে অবজেক্টে কি বসে? হার। সাবজেক্টে সি, অবজেক্টে হার। এই সাবজেক্ট অবজেক্ট আইডিয়াগুলো ক্লিয়ার করার জন্য কেস, সাবজেক্ট অবজেক্টের ক্লাস আমি ইন্ডিভিজুয়াল বানিয়েছি, সেগুলো অবশ্যই দেখে নেবেন। নেক্সট, আই রিপ্লাইড ইউর লেটার ওয়াজ, এটা তাহলে কিছুই হলো না, প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল পাঁচেরটা প্রেজেন্ট ইনডিফিনাইটে ছিল, হয়ে গেল পাস্ট ইনডিফিনাইটে। আই রিপ্লাইড ইউর লেটার ওয়াজ রিসিভড ইয়েস্টারডে, আমি উত্তর দিয়েছিলাম তোমার চিঠিটা রিসিভ হয়েছে, পেয়েছি গতকাল। তাহলে আই রিপ্লাইড যা থাকবে তাই, এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, আই রিপ্লাইড ইনভার্ট কোন উঠে গিয়ে দ্যাট ইওর লেটার ওয়াজ রিসিভড। তাহলে ইওর লেটার মানে কার চিঠিটা? নিশ্চয়ই আমি উত্তর দিয়েছিলাম কার চিঠিটা? ইওর লেটার। ইওর লেটার মানে যে কেউ, কে কাকে কথাটা বলছে উদ্দেশ্য এখানে উল্লেখ করা নেই, তাহলে আমি যা খুশি লিখতে পারি, তাই তো? তাহলে আই রিপ্লাইড দ্যাট হিজ লেটার বা হার লেটার, যে কোনো করতে পারি। কে ছেলেকে বলছে না মেয়েকে বলছে, কাকে বলছে এখানে উল্লেখ করা নেই, এখানে কে বলছে শুধুমাত্র উল্লেখ করা আছে। আই রিপ্লাইড ইওর লেটার, হিজ লেটার ওয়াজ রিসিভড ইয়েস্টারডে। এখানে লক্ষ্য করো যে এই দিকটা পাস্ট টেন্স আছে, রিপ্লাইড পাস্ট টেন্স, আর এই দিকটা ওয়াজ আছে মানে ওয়াজটাও পাস্ট টেন্স, তাই তো? এই ওয়াজ ভার্বটা কি বলে দিচ্ছে? এটাও পাস্ট টেন্সে আছে। তাহলে দুদিকটাই পাস্ট টেন্স থাকলে আমি কি নিয়ম বলেছিলাম? নিয়মে চলে যাও। অ্যাসার্টিভ সেন্টেন্সে নার্সিং চেঞ্জের নিয়ম, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটা কিসে পরিণত হয়ে যায়? পাস্ট পারফেক্টে পরিণত হয়ে যায়। পাস্ট পারফেক্টের নিয়মটা কি? সাবজেক্ট, যেটা আমি দিয়েছি, সাবজেক্ট দিয়েছি হিজ লেটার, ইউর লেটারটা হিজ লেটার হয়ে গেছে বা হার লেটার হয়ে গেছে। এরপর সেটাকে কি করতে হবে? পাস্ট পারফেক্ট করতে হবে। পাস্ট পারফেক্ট করতে হবে মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। মূল ভার্ব কোনটা? ওয়াজটা মূল ভার্ব। ওয়াজটা কোথা থেকে এসছে? বি থেকে এসছে। বি যার পাস্ট টেন্স হলো ওয়াজ, থার্ড ফর্ম হলো বিন। তাই সাবজেক্ট প্লাস হ্যাড, পাস্ট পারফেক্ট কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। তাহলে ওয়াজের থার্ড ফর্ম হলো বিন। এরপর কোনো চেঞ্জ হবে না। রিসিভড ইয়েস্টারডে থাকলে কি হবে? ইয়েস্টারডে মানে গতকাল, দ্য ডে বিফোর, অথবা প্রিভিয়াস ডেও করতে পারতেন। নেক্সট আমরা চলে আসি, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, লাস্ট নাইট আ থিপ এন্টার্ড আওয়ার হাউস, গত রাত্রে একটি চোর আমাদের বাড়িতে ঢুকেছিল। তাহলে এটা যখন ন্যারেশন চেঞ্জ আমরা করব, তাহলে আমরা সেড টু থাকলে কি করে দেবো? সেড টু থাকলে টোল্ড হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়, তাই তো? সেড টু থাকলে টেলস, এস টু থাকলে টেলস,
সেড টু থাকলে টোল্ড। কি দেখে বুঝতে পারবো? আমরা এই বাক্যটাকে দেখবো। এই বাক্যটা প্রত্যেকটা এসআরএফ সেন্টেন্সে দেওয়া আছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব শেষে ফুল স্টপ আছে। তাহলে হি told that he told me that লাস্ট নাইট। সেই ছকটা মনে করো, সেখানে কিছু বলেছিলাম, কিছু অ্যাডভার্ব বা কিছু টাইম যদি উল্লেখ থাকে তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে বা প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে করার সময় কিছু অ্যাডভার্ব বা কিছু টাইম চেঞ্জ করতে হয়। যেমন লাস্ট থাকলে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করলাম। তো লাস্ট থাকলে গত নাইট মানে প্রিভিয়াস নাইট, বা দ্য নাইট বিফোর করতে পারতাম, যেমন লাস্ট ডে থাকলে ওই প্রিভিয়াস হয়ে যেত। হি told me that previous night। এরপর টেন্সের খেলাটা খেলবো। সেড মানে পাস্ট টেন্সে আছে, আর এন্টারের পাস্ট টেন্স, আর থিপ সাবজেক্ট এন্টার পাস্ট টেন্সে আছে। তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্স এবং রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে রয়েছে, মানে পাস্ট ইনডিফিনাইটে রয়েছে। এটা পাস্ট ইনডিফিনাইট, পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট ইনডিফিনাইটে রয়েছে, পাস্ট টেন্সে রয়েছে। তাহলে দুদিকটা পাস্ট থাকলে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাই না? তাহলে প্রিভিয়াস নাইট, a thief, subject plus had entered our house। টা কি হয়ে যাবে? কি বলছে, তাহলে দেয়ার হয়ে যাবে, দেয়ার হাউস, তাই না? তাহলে এই দিকটা দুদিকটা পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেই বিষয়টা আমি যখন টেন্স করাবো তখন বুঝতে পারবে যে একদিকটা একটা সেন্টেন্সের দুটো অংশে দুটো কাজ অতীতকালে যদি হয়ে থাকে তাহলে একটা পাস্ট ইনডিফিনাইট হয় আর একটা পাস্ট পারফেক্ট হয়। যেটা আগে হচ্ছে সেটা পাস্ট পারফেক্ট, আর একটা যেটা পরে হচ্ছে সেটা পাস্ট ইনডিফিনাইট হয়। যেমন এর আগেরটা ছয়েরটা লক্ষ্য করো যে এটা পাস্ট টেন্সে আছে আর এটা প্যাসিভ ভয়েসে আছে। ইওর লেটার ওয়াজ রিসিভড বাই মি, তাই তো? প্যাসিভ ভয়েসে আছে। তাহলে প্যাসিভ ভয়েসে ওটা ছিল বলেই হ্যাড বিন হয়ে গেল, ওই যে ওটাও হয়ে গেল প্যাসিভে। এত জটিল করে না মনে রেখে সোজা করে মনে রাখতে হবে। দ্য ডক্টর সেড মেডিটেশন পিউরিফায়ার্স মাইন্ড। এর আগের যে লেসনে সেটা আমি বলেছিলাম যে যদি চিরসত্য কোনো কথা হয় বা নিত্য সত্য কোনো কথা হয় বা নিত্য অভ্যাস হয় বা ঐতিহাসিক ঘটনা হয় তাহলে দে রিমেইন আনচেঞ্জড। তারা আনচেঞ্জ হয়, তাদের কোনো পরিবর্তন হয় না। তাহলে ডক্টর বলেছিল যে মেডিটেশন মাইন্ডটাকে বিশুদ্ধ করে, মনটাকে বিশুদ্ধ করে। তাহলে এটা কি আমরা বলবো যে ডক্টর বলেছিলেন যে মেডিটেশন মাইন্ডটাকে পিউরিফাইজ করতো, মানে এই দিকটা পাস্ট আছে বলে এই দিকটা পাস্ট টেন্সে করে দিই, তাহলে তো সোজা হবে দ্য ডক্টর সেড দ্যাট মেডিটেশন পিউরিফাইড মাইন্ড। কোনো অসুবিধা নেই, কিন্তু হবে না। যদি এটা যেহেতু একটি সত্য কথা তাই এটার কোনো পরিবর্তন হবে না, তাই তো? তাহলে কি হবে এটা? দ্য ডক্টর সেইড, ইনভার্ট করে উঠে গিয়ে দ্যাট, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্যাট মেডিটেশন পিউরিফাইজ মাইন্ড, নো চেঞ্জ। নেক্সট নাম্বার 9, হি সেড টু হার। সে তাকে বলেছিল মাই মাদার ওয়ারশিপস দিস ফটো এভরিডে। তাহলে লক্ষ্য করো সে তাকে বলেছিল যে আমার মা
ফটোটাকে পুজো করে প্রত্যেক দিন। তাহলে এটা যখন ন্যারেশন চেঞ্জ করবো আমরা নয়টা, হি সেতু থাকলে টোল্ড হয়, হি টোল্ড হার দ্যাট মাই মাদারটা কি হয়ে যাবে, যেহেতু সে বলছে যে আমার মা, তাহলে তার মা, হিজ মাদার। এরপর আমরা কি করব, আমরা কি ভাবছি, অনেক সময় ভাবি যে এদিকটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, সের পাস্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এস কিংবা ইএস যোগ আছে, তাহলে এটা শুধুমাত্র ওয়ার্ড শিফট করে দিলেই চলবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, পাস্ট ইনডিফিনাইট করে দেবো, ওয়ার্ড শিফটের পাস্ট টেন্স ওয়ার্ড শিফট করে দেবো। কিন্তু হবে না, ভাবটাকে বোঝো, রিপোর্টেড স্পিচের ভাবটাকে বোঝো, যে আমার মা প্রত্যেক দিন এই ফটোটাকে পুজো করে, তাহলে প্রত্যেক দিনকার কাজ, নিত্য নৈমিত্তিক যদি কাজ বোঝায় তাহলে তাদের কোনো পরিবর্তন হয় না ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার সময়। তাহলে হি টোল্ড হার দ্যাট হিজ মাদার, শুধুমাত্র প্রোনাউন গুলো, কে কাকে কথাটা বলছে সেটা তো চেঞ্জ হবে, বা অ্যাডভার্ব থাকলে সেটা তো চেঞ্জ হবে। হিজ মাদার worships this photo, দিসটা হয়ে যায় that photo everyday, no change, everyday থাকলেই তো সেটা আমরা বুঝতে পারি সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে বা সিম্পল প্রেজেন্টে রয়েছে, কারণ প্রত্যেক দিনের অভ্যাসটা তো চেঞ্জ হয় না, সেটা দে রিমেইন সেম। নেক্সট চলে আসি আমরা, হি সেইড দ্য স্টুডেন্টস ওয়্যার লার্নিং দেয়ার লেসন্স। তারা বলেছিল যে স্টুডেন্টরা কি করছে, ছাত্রছাত্রীরা তাদের পাঠগুলো, তাদের লেসন্স গুলো শিখছিল, তাই তো, অতীতকালে শিখছিল, অতীতকালে কোনো কাজ হচ্ছিল, মানে সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। অবশ্যই এখানে টেন্সের কোনো ব্যাপার নেই, আমরা শুধুমাত্র প্রেজেন্ট না পাস্ট টেন্স না ফিউচার টেন্স সেটা দেখব। The students were learning their lessons, তাহলে he said that ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসছে, এটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স। এরপর টেন্সের খেলাটা খেলি, সেইটা পাস্ট টেন্সে রয়েছে, ওয়ার্ডটাও পাস্ট টেন্সে রয়েছে, তাই না? তাহলে দুটোই পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হয়ে যায়, তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যায়। রিপোর্টেড স্পিচটা কি হয়ে যায়, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হি সেইড দ্যাট, যদি টেন্স তুমি না জানো তাহলে বলছি দ্য স্টুডেন্টস সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব কোনটা, মূল ভার্ব হচ্ছে ওয়্যার, তাই তো? ওয়্যারটা কোথা থেকে এসছে, বি থেকে, এটা তো বি ভার্ব এক ধরনের, তাই না? যার থার্ড ফর্ম কি, যার থার্ড ফর্ম হলো বি ওয়াজ বিন, ওই জন্য হ্যাড বিন হয়ে গেল, হ্যাড বিন লার্নিং দেয়ার লেসন্স, তাই তো? দেয়ারটা কোনো চেঞ্জ হবে না, তাদের কে কে কথাটা বলছে সেটা তো উল্লেখ করা নেই। আর একটা জিনিস আমরা যদি ভেবে দেখি যে এটা তো পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এটাও পাস্ট হয়ে যাবে যদি যারা টেন্সটা জানো ভালো করে, যে সাবজেক্ট প্লাস আইএনজি থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, ওয়াজ ওয়্যার মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে এই দিকটা পাস্ট, এই দিকটা পাস্ট, মানে এই দিকটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে এই দিকটা পাস্ট কন্টিনিউয়াস রয়েছে মানে পারফেক্ট হয়ে যাবে, তার আগে পারফেক্ট বসে যাবে, মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়ে যাবে। সেটাও এক ধরনের বোঝা, কিন্তু এটা আমরা সোজা করে বুঝলাম যে দুদিকটা পাস্ট টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, আমরা যদি টেন্সটা ভালো করে না জানি। নেক্সট নাম্বার 11, she said টিয়া had won the match। তাহলে লক্ষ্য করো, she said ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট, এখানটা লক্ষ্য করো
এটা এটাও তো হ্যাড রয়েছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের উইন ওয়ান ওয়ান, এটা তো পাস্ট পারফেক্ট। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পারফেক্ট। তাহলে এই দিকটা পাস্ট টেন্স যদি থাকে, এই দিকটা যদি পাস্ট পারফেক্টে থাকে, আমরা জানছিলাম যে এই দিকটা পাস্ট থাকলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলে, রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে থাকলে তখন পাস্ট পারফেক্টে এই বাক্যটা, রিপোর্টেড স্পিচের বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যায়, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। কিন্তু অলরেডি যখন এটা দেওয়া আছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, তাহলে দে রিমেইন আনচেঞ্জড, তাদের কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? তাহলে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে ধরো আছে, আর রিপোর্টেড স্পিচটাতে হ্যাড এর ব্যবহার আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম, তাহলে সেগুলোর কোনো পরিবর্তন হবে না, অলরেডি চেঞ্জ করা আছে সেটা। said that Tia had won the match। কারণ এই বাক্যটাকে যখন সে টেন্সের ভিত্তিতে দেখবো, একটা পাস্ট টেন্সে, একটা পাস্ট পারফেক্টে হলে আর একটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। The teacher said he must be rewarded। শিক্ষক মহাশয় বলেছিলেন যে, সরি এটা 12 হবে, 12, 13, 14। The teacher said he must be rewarded। শিক্ষক মহাশয় বলেছিলেন যে তাকে অবশ্যই কি করা উচিত? পুরস্কৃত করা উচিত, পুরস্কৃত করতে হবে, আবশ্যিক, অব্লিগেশন বা কম্পালশন। মাস্ট অব্লিগেশন বা কম্পালশন বোঝায়, বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট ব্যবহার করা হয়। এটা যদি ও মানে তো প্যাসিভ ভয়েসে আছে, মাস্ট থাকলে মাস্ট বি হয়ে যায়। দ্য টিচার সেড হি মাস্ট বি রিওয়ার্ডেড। তাহলে এই দিকটা পাস্ট টেন্সে আছে। আর রিপোর্টেড স্পিচটাকে লক্ষ্য করো, রিপোর্টেড স্পিচটা ইনভার্টেড কমার মধ্যে যেটা আছে, সেটাতে যদি মাস্ট, কুড, শুড, উড, ইউজ টু, অট, এইগুলোর এই মডাল অক্সিলিয়ারি গুলো যদি থাকে, তাহলে তাদের কোনো চেঞ্জ হয় না। যেমন স্যাল থাকলে তো শুড হয়ে যায়, মে থাকলে মাইট হয়ে যায়, ক্যান থাকলে পাস্ট টেন্সে কুড হয়ে যায়, উইল থাকলে উড হয়ে যায়, স্যাল থাকলে শুড হয়ে যায়। কিন্তু মাস্টের আবার কি পাস্ট টেন্স হয় নাকি? সেটা তো আলটিমেট, তাই না? তাই তাদের কোনো চেঞ্জ হয় না। মাস্ট থাকলে, কুড থাকলে, উড থাকলে চেঞ্জ হয় না। যেমন স্যাল থাকলে তো শুড করে দিচ্ছ তুমি, চেঞ্জ হয় না। তাহলে কি হবে? এটা কিছুই চেঞ্জ হবে না। দ্য টিচার সেইড দ্যাট, এখানে হি মানে হি মাস্ট বি রিওয়ার্ডেড। দ্য টিচার সেইড দ্যাট হি মাস্ট বি, হিটা অন্য কেউ, কিন্তু এখানে হিটা মানে তোমার টিচার নয়। টিচার যদি হতো তাহলে আয় থাকতো, তাহলে হিটা যে কেউ, কে কাকে কথা বলছে এখানে উল্লেখ নেই। দ্য টিচার সেইড দ্যাট হি মাস্ট বি রিওয়ার্ডেড। ইনভার্টেড কমার উঠে গিয়ে তো দ্যাট বসে গেল, কোনো চেঞ্জ হলো না। নেক্সট নাম্বার 13 and 14, 14। Now 13, she said dogs bark at the strangers। সে বলেছিল যে কুকুরগুলো ঘেউ ঘেউ করে অচেনা, স্ট্রেঞ্জার্স মিন আননোন পিপল, অচেনা ব্যক্তিদেরকে দেখে ঘেউ ঘেউ করে। বার্কের পরে প্রিপোজিশন বসে অ্যাট, নির্দিষ্ট করে বোঝাচ্ছে তো ওই জন্য। তাহলে কুকুরদের এটা অভ্যাস, এটা হ্যাবিট, এটা হ্যাবিচুয়াল অ্যাকশন। তাই অভ্যাস বোঝাতে এই বাক্যটা ব্যবহার করা হচ্ছে, কুকুরদের অভ্যাস, তাই তো? অচেনা ব্যক্তি দেখলেই কুকুররা ঘেউ ঘেউ করে, এটা কুকুরদের অভ্যাস একটা। তাহলে যদি অভ্যাস বোঝায়, হ্যাবিট বোঝায় রিপোর্টেড স্পিচটাতে, তাহলে দে রিমেইন আনচেঞ্জড, তাদের কোনো পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন না করলে কি হবে? এটা 13টা কি হবে? she said, ইনভার্ট কোন উঠে গিয়ে দ্যাট ডগস বার্ক অ্যাট দ্য স্ট্রেঞ্জার্স, কোনো চেঞ্জ হলো না, অভ্যাস বোঝাচ্ছে বলে। নেক্সট 14 লক্ষ্য করো, হি সেড টু হার, সে তাকে বলেছিল সমুদ্রগুপ্ত ইজ কল্ড দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। সে তাকে বলেছিল যে
সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়, তাহলে সে তাকে বলেছিল যে এদিকে 5টা আছে মানে তুমিও কি করে দেবে, এদিকে 5টা করে দেবে। সমুদ্রগুপ্ত ইস্টটাকে শুধুমাত্র ওয়াচ করে দেবে, তাই তো? না, হবে না, কারণ তখন মানেটা চেঞ্জ হয়ে যাবে যে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হতো, কিন্তু এখন কি আর বলা হয় না? এখনো তো বলা হয়, তাকে বলাই হয়। তাহলে এরকম কোনো ঐতিহাসিক কোনো উপাধি তো এটা, বা ঐতিহাসিক ঘটনা যদি হয়, তাহলে তাদের কোনো পরিবর্তন হয় না, ইতিহাস তো সেম থাকে। ইতিহাসকে কি আর বদলানো যায়? তাহলে এটা নাম্বার 14টা কি হবে? কি সেড টু থাকলে টোল্ড হয়ে যাবে। টোল্ড হার দ্যাট, এটা যা আছে তাই, সমুদ্রগুপ্ত ইজ কল্ড দ্য নেপোলিয়ান অফ ইন্ডিয়া। কোনো চেঞ্জ হলো না। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করতে হয়, যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্টে আমরা শিখে যাচ্ছি, আমরা কিন্তু ইনডাইরেক্টলি ভাইসি ভার্সাটাও শিখে যাচ্ছি, মানে ঠিক উল্টোটাও শিখে যাচ্ছি। ধরো ডাইরেক্ট ন্যারেশন থেকে যখন ইনডাইরেক্টে করছি, আমরা তো তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশনও করতে পারবো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচটা থাকে, মানে সাবজেক্ট, সাহায্যকারী ক্রিয়া, মূল ক্রিয়া, অবজেক্ট, শেষে ফুল স্টপ থাকতে হবে। সাবজেক্ট, ভার্ব, শেষে ফুল স্টপ থাকলেই সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। তাহলে এই সমস্ত রুলগুলো আমরা ফলো করতে পারবো। আশা রাখছি তোমাদের কাছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের আইডিয়াটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে গিয়ে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বললামই তো, যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তো আমার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা অবশ্যই জানাবে, আমি সেগুলো আনসার দিয়ে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।